وكذلك نري إبراهيم وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين সূরা আনাম আয়াত নম্বর ৭৫। এই সূরাটি নবীর মক্কার জিন্দেগিতে নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর এভাবে আমি ইব্রাহিমকে আসমান সমূহ ও জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ। এখন আমরা বিস্তারিত তাফসীরের দিকে যাব, একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। বন্ধুরা আমার, আমি এই আয়াত কেন তেলাওয়াত করলাম? গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি আকাশ এবং জমিনের রাজত্ব দেখাইলাম ইব্রাহিমকে। এই কথার অর্থ কি আপনারা বুঝেছেন? অর্থাৎ ইব্রাহিম নবীকে ওই লৌহে মাহফুজ পর্যন্ত আর পূর্ব পশ্চিম গোটা পৃথিবীর জমিনে কোথায় কি ঘটতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোন একদিনের জন্য ইব্রাহিম নবীকে আল্লাহ পাক সব রাজত্ব দেখাইয়েছেন। এই পৃথিবীর জমিনে কোথায় কি ঘটতেছে, অণুতে পরমাণুতে, রন্ধ্রে রন্ধ্রে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, অণুতে পরমাণুতে, পরমাণুতে অণুতে কোথায় কি হয়, কিভাবে কি ঘটতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোন একদিন ইব্রাহিম নবীকে আল্লাহ দেখাইয়েছিল। খুব চমৎকার একটা আয়াত আমরা বাছাই করেছি, এই আলোচনা করব। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। শুধু আপনারা একটু আমাকে আলোচনা করার জন্য একটু সাপোর্ট দিবেন, অর্থাৎ নীরব থেকে হৃদয়ঙ্গম করবেন, কথার আওয়াজ করবেন না। তাহলে আমি অন্তত একটা ঘন্টা আপনাদের নিয়ে আমি চমৎকার একটা তাফসীরের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদের বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ইব্রাহিম নবী আল্লাহর একজন সম্মানিত পয়গম্বর ছিলেন, খলিল। আল্লাহ পাক থেকে খলিল উপাধি দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহর বন্ধু। আল্লাহ কি আমাদের নবীর উপাধি কি ছিল? হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। খলিলুল্লাহ এর অর্থ বন্ধু, হাবিবুল্লাহ এর অর্থ বন্ধু। কিন্তু হাবিবুল্লাহ এই বন্ধুর অর্থ একরকম, খলিলুল্লাহ এই বন্ধুর অর্থ আরেক রকম। এর অর্থটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিয়ে আলোচনা শুরু করি। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সব সময় রাজি খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য তিনি ব্যস্ত থাকতেন। এটা হলো হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ হলো যে ইব্রাহিম নবী তার আল্লাহকে সব সময় খুশি করার জন্য, সব সময় রাজি খুশি করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়তেন। এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবানি করে দিয়েছিলেন। নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল, এরপরেও ইব্রাহিম নবী এক চুল পরিমাণ ঈমান থেকে তিনি কিন্তু সরে যায় নাই। ইব্রাহিম নবী কি বলেছিল? আমার আল্লাহকে খুশি করার জন্য যদি আমি ইব্রাহিম, আমাকে যদি শতবার আগুনে পোড়া লাগে তারপরেও রাজি আছি, কিন্তু আমার আল্লাহকে আমি ইব্রাহিম খুশি করতে চাই। বন্ধুরা আমার, গভীর মনোযোগ কান লাগাবেন, আমরা কোরআন থেকে আলোচনা করব। ইব্রাহিম নবী তিনি একদিন যখন তিনি আপনার যাইতেছেন পথে, সফররত অবস্থায়, কি রত অবস্থায়, ইব্রাহিম নবী আকসা এবং ইরাকের মধ্যবর্তী একটি দেশ, এই আকসা এবং ইরাকের মধ্যবর্তী একটা
এলাকা দিয়ে ইব্রাহিম নবী একদিন তিনি যাইতেছিল। হঠাৎ করে লক্ষ্য করলো ওই জনপদে অনেক মানুষেরা সুসজ্জিত হয়ে অনেক দামি দামি পোশাক পরে তারা রওনা হয়েছে। ইব্রাহিম নবী বলল, তোমরা কোথায় যাবে? এত শান সহকার নিয়া এত সেজে গুজে তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা বলতেছে, আমরা কেউ চেয়ারম্যানের ছেলে, রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, আমরা সবাই কোটিপতির ছেলে, আর তুমি তো একজন ফকির মুসাফির। ইব্রাহিম নবীর গায়ের পোশাকটা ছিল অত্যন্ত জরাজীর্ণ। তখন তারা রাজা মন্ত্রীর ছেলেরা বলতেছেন যে, তুমি এইটা তোমার শুনে কি হবে? এটা তোমার শোনা হলো বেকার। ইব্রাহিম নবী বলল, না, তারপরও একবার বলো যে তোমরা কোথায় যাচ্ছ। বন্ধুরা আমার তখন বলল, এই ইব্রাহিম, তুমি শুনে কি করবে? এই দেশের রাজার একমাত্র কন্যা, নাম তার সারা। তাফসীরের ভিতরে এসেছে, এই পৃথিবীর জমিনে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনে সবচেয়ে আপনার সৌন্দর্য দিয়েছিলেন। এরপরে মা হাওয়ার পরে পৃথিবীতে যাকে সৌন্দর্য দেওয়া হয়েছিল তিনি হলো আমাদের মা ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা। এখন লোকজনেরা বলতেছে যে, তুমি কি জানো না? আর এটা তোমার জেনে লাভটা কি? এই দেশের রাজা, ওই যে আকসা ফিলিস্তিন ওই এলাকার রাজা ছিল মা সারার বাবা তদনন্তীন সময়ে। তখন তারা বলল, ও ইব্রাহিম, এই দেশের রাজা, এই রাজার একমাত্র কন্যা, তিনি হলো বিশ্ব সুন্দরী, নাম তার সারা। কিন্তু এই সারা অনেক ছেলেদেরকে, রাজা অনেক ছেলের গার্জিয়ান অনেক ছেলেদেরকে বাড়িতে দাওয়াত দিয়েছেন, কিন্তু সারা কাউকে পছন্দ করে না। কিন্তু এখানে রাজা ঘোষণা দিয়েছে যে তার একমাত্র মেয়ে সারা যাকে বর পছন্দ করবে রাজা তাকে জামাই হিসাবে স্বীকৃতি দেবে। শুধু জামাই হিসাবে স্বীকৃতি নয়, রাজ্যের অর্ধেক সম্পদ তার নামে দিয়ে দিবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে রেখেছি গেতে প্রেমের মালায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, রাজা ঘোষণা দিয়েছে, রাজা অনেক ছেলেদেরকে, ছেলের অভিভাবকদেরকে বাড়িতে ডেকেছে, কিন্তু মা ছাড়া কাউকে বর পছন্দ করে না। এখন রাজা বলতেছে, এইভাবে এক এক করে তো ছেলেদেরকে বাড়িতে আনা সম্ভব না। এই জন্য রাজা তিনি একটা সিদ্ধান্ত নিল যে পার্শ্ববর্তী এই রাজ্যের যত সুন্দর সুন্দর ছেলেরা আছে সবাইকে একবারে একদিন একটা অনুষ্ঠান ভিত্তিক ভাবে দাওয়াত দেওয়া হবে। আমার মেয়ে, একমাত্র মেয়ে সারা, ওর মধ্য থেকে যাকে পছন্দ করবে আমি রাজা তাকে স্বীকৃতি দেব জামাতা হিসাবে, এবং রাজ্যের অর্ধেক সম্পদ তাকে দান করে দেব। সমস্ত লোকেরা বলল, ইব্রাহিম, তোমার শুনে লাভ নেই, তুমি শুনে কি করবা? কারণ হলো এই দেশের রাজা আর রাজার মেয়ে বলে কথা, বিশ্ব সুন্দরী সারা, তোমার এই অবস্থা, তোমার এই হালত, তোমার গায়ের জামা কাপড় ছেঁড়া, ছোট জামা কাপড় পরা, সুতরাং তোমার যেও লাভ হবে না, শুনেও লাভ হবে না। ইব্রাহিম নবী বলল, যাইতে তো আর মানা নেই, একবার যেয়ে দেখি, লাগলেও তো আপনার কি হতে পারে। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী তখন বলল, আল্লাহ কি করব? কারণ কোন নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুম ছাড়া তারা একটা কদম উঠাইতেন না। ইব্রাহিম নবী বলল,
রব্বি কারীম, আমি কি একটু যাব? আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই মজলিসে আমি যাব। হতে পারে আল্লাহ সারা যদি আমাকে পছন্দ করে তাহলে তো এটা তো কপাল খুলে যাবে। আল্লাহ বলল, ইব্রাহিম মন যখন চাইতেছে তখন যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সঙ্গে আপনার রওনা হয়ে গেল। কিন্তু রাজার ছেলেরা, অনেক এমপি মন্ত্রীর ছেলেরা সামনে, তারা অনেক ভালো ভালো দামি দামি পোশাক পরে সামনে আছে। কিন্তু এদিকে মা সারা বলতেছে তার বান্ধবীদেরকে ডেকে ডেকে বলল, বান্ধবীরা, ও আমার বান্ধবীরা, 39 দিন হয়ে গেল, আজকের 40 দিনের মাথায় আমার স্বপ্নের পুরুষ ইব্রাহিম আমার মন বলতেছে আজকের এই মজলিসে আসবে। মা সারা বলল, এ আমার বান্ধবীরা, তোমরা আমাকে সাজিয়ে দাও, আমাকে তোমরা সাজিয়ে দাও, আমাকে গহনা পরিয়ে, তোমরা শাড়ি গহনা পরায়া আমাকে তোমরা সুন্দর করে সাজায়া দাও। 39টা রাত আমি আমার যে স্বপ্নের পুরুষকে আমি দেখেছি, স্বপ্নের ভিতরে নামটা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সাধারণ কোনো মানুষ না। আমি 39টা রাত আমি ইব্রাহিমের স্বপ্ন দেখেছি। আমি যাকে স্বপ্ন দেখেছি এই আমার স্বপ্নের পুরুষ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মন বলতেছে আজকে আসবে। মা সারা তিনি স্বপ্ন দেখলো ইব্রাহিমকে। মা খাদিজা তিনি স্বপ্ন দেখলো বিশ্ব নবীকে। মা খাদিজা তিনি স্বপ্ন দেখতো বিশ্ব নবীকে, নবীও স্বপ্ন দেখতো খাদিজাকে। বন্ধুরা আমার, কারণ হলো আম্মা খাদিজা তিনিও স্বপ্ন দেখতেন যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে মা খাদিজার বিবাহ হয়েছে। এই জন্য বন্ধুরা আমার একটু 2 মিনিট লক্ষ্য করেন। মা খাদিজা আল্লাহর নবীর যখন বয়স 18 বছরে পড়েছে, ওই সময় চাচা আবু তালেবের সঙ্গে আল্লাহর নবী যখন মা খাদিজার বাড়িতে একটা কাজের জন্য, চাকরির জন্য যখন গেল, বেকার জীবন ভালো লাগে না। আবু তালেব বলতেছে, ও খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদকে এনেছি, যদি পারলে একটা কাজ তারে দাও। খুবই ভালো একজন বিশ্বস্ত ছেলে। গোটা মক্কার মানুষেরা আমার ভাতিজাকে সব আলামিন বলে, কিন্তু ছেলেটার মাও নাই, বাবাও নাই, ছেলেটা একটা ইয়াতীম। বন্ধুরা আমার, মা খাদিজা বলল, মুহাম্মদকে নিয়ে আসো। আল্লাহর নবীকে নিয়ে মা খাদিজার বাড়ির সামনে আল্লাহর নবী যুবক মানুষ দাঁড় করায় রেখে বলল, বাবা। আবু তালেব বলল, বাবা মুহাম্মদ, তুমি এই জায়গায় একটু অপেক্ষা করো, আমি খাদিজার কাছ থেকে অনুমতি লয়ে আসি, তারপরে তুমি অনুমতি পাইলে ভিতরে যাবে। আবু তালেব বলল, খাদিজা, আপনার কথা অনুযায়ী আমার ওই ইয়াতীম ভাতিজা, বাবা নাই, মাও নাই, আমার ইয়াতীম ভাতিজাকে এনেছি, বাইরে অপেক্ষা করতেছে। মা খাদিজা ছিল খুবই জ্ঞানী এবং বুদ্ধিমত্তা। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে নবীদের স্ত্রী যারা হয়েছে, আল্লাহ পাক যাদেরকে বানাইছেন, এরা সবাই, বন্ধুরা সবাই ছিল অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমত্তা। মা খাদিজা তিনি জানালা দিয়ে দেখতেছেন আল্লাহর নবী যখন বাইরে যেখানে দাঁড়াইয়াছিলেন, ওটা দুপুরের সময় প্রখর রৌদ্র। এই প্রকার রৌদ্র, কঠিন রোদের তাপ। বন্ধুরা আমার, এই কঠিন রোদের তাপে গোটা মরুভূমির বালুর উপরে যখন রোদ পড়তেছে, মানুষ খালি পায়ে বালুর উপরে হাঁটতে পারবে না, এমন কঠিন এই রোদের তাপ। কিন্তু খাদিজা দেখতেছে মুহাম্মদ ওই যুবক যেখানে দাঁড়ায় আছে, আসমানের একখণ্ড মেঘ মাথার উপরে এসে এই মেঘমালা ছায়া দিতেছে। মা খাদিজা তখন বুঝতে আর বাকি নাই, আমার স্বপ্নের পুরুষ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হবে আগামীতে আখিরি জামানার নবী। ওরে বনের যত পশুগণ ভক্তি
দুই চরণ মেঘমালায় ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় নবীজি কোন সাধনে পাইব তোমায়। বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম আম্মা খাদিজা স্বপ্ন দেখেছেন তিনি বিশ্বনবীর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মা সারা 39টা দিন তিনি স্বপ্ন দেখতেছে যে তার স্বপ্নের পুরুষ যার সঙ্গে মা সারার বিয়ে হবে তিনি সাধারণ কোন মানুষ না, তিনি হলো একজন পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জামানার পয়গম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। মা সারা বললাম এ আমার বান্ধবীরা সাজিয়ে গুজিয়ে দে, আমার স্বপ্নের পুরুষ আজকের ইব্রাহিম এই মজলিসে আসবে। বলতে না বলতেই ইব্রাহিম তিনি অতি সামান্য একটা কাপড় পরে, সাধারণ কাপড় পরে, জামা পরে তিনি যখন আইছেন তখন ওই মজলিসে যারা রাজা বাচ্চার ছেলেরা ছিল ওরা ঠাট্টা বিদ্রুপ করে যে আজকের এই অনুষ্ঠানে তুমি কেন এসেছো এই ছেঁড়া জামা গায়ে দিয়ে। ইব্রাহিম বলল তোমরা এসেছো আমিও এসেছি, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কি ফায়সালা আসে। মা সারা এইবার তিনি তার লোকজন নিয়ে তিনি তার বান্ধবীদের নিয়ে যখন শাহী মহল থেকে একটি মালা নিয়ে যখন এসেছেন, যাকে পছন্দ করবে তার গলায় মালা পরিয়ে দেবে। মা সারা তিনি এসে যত রাজা বাচ্চার ছেলেরা ছিল কাউকে তিনি পছন্দ করলেন না। একেবারে লাস্টে শেষে আল্লাহর খলিল ইব্রাহিম দাঁড়াইয়াছিলেন অতি জীর্ণ শীর্ণ সাধারণ একটা পোশাক পরে। মা সারা এসে ইব্রাহিম নবীর গলায় মালা পরিয়ে দিল এবং তিনি বলল যাও রাজ্যের লোকজনদেরকে জানাইয়া দাও, আমার বাবাকে জানাইয়া দাও আমি সারা আমার সেই স্বপ্নের পুরুষ ইব্রাহিমকে আজকে পেয়ে গেছি। বন্ধুরা আমার ইব্রাহিম নবীর সঙ্গে মা সারার বিয়ে হয়ে গেল। ইব্রাহিম নবীর বিয়ের পরে তিনি বলল আমি কিন্তু ঘর জামাই না, আমি মুহাজির জামাই, আমি কিন্তু ঘর জামাই থাকতে পারবো না, আমি মুহাজির। বন্ধুরা আমার তখন মা সারা বলল আমিও রাজি আছি। ইব্রাহিম নবী বলল বিয়ে করার পরে কিন্তু ঘর জামাই থাকতে পারবো না, আমারে চলে যাওয়া লাগবে, হিজরত করা লাগবে, দ্বীনের দাওয়া মানুষের কাছে, এই জনপদের মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আপনারা কেউ ঘর জামাই আছেন নাকি? কে কে ঘর জামাই একটু হাত তোলেন। কি ব্যাপার, কেউ ঘর জামাই নেই এই এলাকায়? এত বড় একটা এলাকায় ঘর জামাই নাই, এটা একটা কথা কইলেন, কহেন তো দেখি। ও আছে তা হাত তুলছে না, লজ্জায় শরমে নাকি? কি যে যন্ত্রণা। বন্ধুরা মজা আছে আলোচনার ভিতরে, একটু অপেক্ষা করুন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল বিয়ে করতে পারি সত্য, আমি কিন্তু ঘর জামাই থাকবো না, আমি মুহাজির, আমাকে হিজরত করতে হবে দ্বীনের দাওয়া নিয়ে। হাজেরা বলল এই সারা বলল আমি রাজি আছি। ইব্রাহিম নবী বলল তাহলে আমিও রাজি। আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল। এরপরে বিয়ের পরবর্তীতে বন্ধুরা আমার অনেক আলোচনা আমার কাছে জমা আছে, এইগুলো আমার আলোচনা করা লাগবে, এই জন্য সংক্ষেপ করতেছি, গভীর মনোযোগ দিবেন বন্ধুরা, আমার হৃদয়ঙ্গম করতে হবে। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম মা সারাকে বিয়ে করার পরে তিনি ওইখান থেকে ইরাক থেকে তিনি আকসায় যাবে। বন্ধুরা আমার ইরাক থেকে তিনি আকসায় যাবে, এমন সময় মা সারাকে সঙ্গে নিল। নেওয়ার পরে যাইতে যাইতে যখন সীমান্তে পৌঁছেছেন মিশর, ওই এলাকার তদানীন্তন সময়ের একজন জালেম বাদশা ছিল, নাম তার ফিরাউন। নামটা কি বলেন? বন্ধুরা আমার নাম হলো ফিরাউন।
মিশরের বাদশা যিনি হতেন তার নাম উপাধি ছিল ফিরাউন। এই ফিরাউন ওই সময়ে ছিল তিনি অত্যন্ত নারী লোভী এবং মদ্যপায়ী। তিনি নারী লোভী ছিল, সুন্দরী নারীদের পাইলে বাদশা তার গোপন কক্ষে নিয়ে চরিতার্থ করত, তার সঙ্গে তিনি জিনা করত। বন্ধুরা আমার, বাদশা তার সৈন্যদেরকে সবাইকে তিনি মেসেজ দিয়েছেন, এই সীমান্ত এলাকা দিয়ে যদি কোনো সুন্দরী রমণী যদি কেউ পার হয় অবশ্যই আমাকে খবর করবা, প্রয়োজনে তোমরা আমাকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী মা সারাকে নিয়ে তিনি যখন রওনা হচ্ছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, বন্ধুরা আমার, যখন তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছে, যেতে যাইতে মিশর এলাকায় যখন সীমান্ত মিশর এলাকায় যখন তিনি প্রবেশ করবে, ওই সময়ের বাচ্চার সৈন্যরা সীমান্ত থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করলো। ইব্রাহিম নবীকে বলল, তোমার সঙ্গে যে সুন্দরী রমণী আছে, এত সুন্দর চেহারা, এত সৌন্দর্য আমরা জীবনে কোনোদিন আর দেখি নাই, তোমার নাম কি বলো? ইব্রাহিম। এই মহিলাকে ইব্রাহিম নবী তখন বলল, ইনি আমার বোন। কি বলল? কথা বলেন। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী এখানে মানতে কাটালো। কি কাটালো? মানতে কাটালো, হিকমত কাটালো। তার মানে হলো আমার বোন, তার মানে হলো ধর্মের বোন। এই দৃষ্টিকোণ থেকে মানতে খাটিয়ে ইব্রাহিম নবী বলল, ইনি আমার বোন, তার মানে ধর্মের বোন। তখন সৈন্যরা ইব্রাহিম নবী আর সারাকে দুইজনকে সঙ্গে করে নিয়ে চলে গেল রাজার কাছে। রাজার গোপন কক্ষে যখন যে পৌঁছালো, রাজা মা সারার চেহারা সৌন্দর্য দেখে রাজা পাগল হয়ে গেল। রাজা বলল, ও সৈন্যরা, আমি রাজা, আমার জীবনে এত সৌন্দর্যপূর্ণ মহিলা আমার জীবনে আর দেখি নাই। মানুষের এত সৌন্দর্য, এত রূপ, এত চেহারা কেমনে হয়? কারণ তিনি তো পয়গম্বর ইব্রাহিম নবীর স্ত্রী, তিনি কি সাধারণ হবে? আল্লাহ তো তাকে তৈরি করে রেখে দিয়েছেন ওইভাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার মা সারাকে ওইখানে তারা আটকিয়ে রাখলো, বাদশা তার গোপন কক্ষে আটকিয়ে রাখলো। মা সারাকে চরিতার্থ করার জন্য বাদশা সমস্ত প্ল্যান করে মা সারাকে গোপন কক্ষে আটকায় রাখলো। আর সৈন্যদেরকে বললো, ইব্রাহিম নবীকে আমার রাজ্যের বাইরে, প্রাচীরের বাইরে, আমার প্রাচীরের বাইরে তাকে পাঠাইয়া দাও। ইব্রাহিম নবীকে যখন রাজার কথা অনুযায়ী যখন বাইরে পাঠাইয়া দেওয়া হলো, বন্ধুরা আমার, যখন বাইরে পাঠিয়ে দিয়েছে, ইব্রাহিম নবী তখন চিন্তা করতেছে, রব্বে করিম, আমি জানি না আমার সারার হালত কি হচ্ছে, কেমন আছে। বাদশা তো তার গোপন অন্দর মহলে গোপন কক্ষের মধ্যে আমার সারাকে আটকিয়ে রেখেছে, জানি না তার সঙ্গে জালিম বাদশা কি ব্যবহার করবে। ইব্রাহিম নবীকে আল্লাহ তখন নির্দেশ দিল, ইব্রাহিম তুমি যেখানে আছো ওইখানে একটা পাথরের উপরে তুমি দাঁড়িয়ে দাও। রাজ্যের প্রাচীরের বাইরে রাজার লোকেরা ইব্রাহিম নবীকে বের করে দিয়েছে। রাজ্যের বাইরে, প্রাচীরের বাইরে একটা পাথরের খণ্ডের উপর ইব্রাহিম নবী দাঁড়ায় গেল। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিল, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমের তার চোখের পর্দা আমি সরাইয়ে দিলাম। এর পরবর্তীতে আল্লাহ বললেন, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এইভাবে করে ইব্রাহিমের চোখের পর্দা সরাইয়ে দিলাম, আর আসমান সমূহ আর জমিনের
আমি রাজত্ব ইব্রাহিম নবীকে আমি স্বয়ং চোখে দেখাইয়া দিলাম, যাতে করে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। আর ওই বাচ্চার জালিম বাচ্চার অন্দর মহলে তার সারাকে আটকে রাখা হয়েছে। সারার অবস্থা কি হইতেছে প্রতি মুহূর্তের খবর আমি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে প্রাচীরের বাইরে দাঁড় করায় আমি আল্লাহ দেখাইয়া দিলাম। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই পাথরের উপরে দাঁড়ায় তিনি লক্ষ্য করল, পাথরের উপরে দাঁড়ায় তিনি দেখতেছে যে একেবারে রাজ্যের ওই পশ্চিম এলাকায় একজন যুবক একজন যুবতী তারা জিনায় লিপ্ত হয়েছে। ইব্রাহিম নবী তখন দোয়া করলো, আল্লাহ এটা কি, এটা এমন পাপ সংগঠিত হচ্ছে জমিনে, আল্লাহ তুমি ওদেরকে পাথর বানায়া দাও। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আল্লাহ বলে, ইব্রাহিম তুমি যদি এইভাবে করে সবার জন্য বদদোয়া করো এটা হবে না, কারণ আমার বান্দারা যদিও ভুল করে কোনো অপরাধ করে গুনাহ করে আমি আল্লাহ তাদের জন্য তওবার দরজা খোলা রেখেছি। বান্দা ভুল করবে তওবা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করব, ওদের অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বন্ধুরা আমার, এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকে এইবার তিনি লক্ষ্য করলো, আমি আপনাদেরকে বোঝাই, রাজ্যের প্রাচীরের বাইরে পাথরের উপরে দাঁড়ায়া ইব্রাহিম নবী শুধু বাচ্চার অন্দর মহলের খবর নয়, আকাশ আকাশ এবং জমিনের খবর, গোটা পৃথিবীর জমিনে কোথায় কি ঘটতেছে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দেখাইছিল। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নেই? বন্ধুরা আমার, এর পরবর্তীতে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করতেছেন, তখন দেখতেছেন বাচ্চা যখন সারার দিকে হাত বাড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তার কুদরত দিয়া মা সারাকে সাহায্য করলো। যখন হাত বাড়াইছে সারার দিকে, আল্লাহ মা সারার হাত এবং পা অবশ করে দিল। এইভাবে করে তিনি যখন বারবার করে চান্স নেয়, বারবার তার হাত আর পা অবশ হয়ে যায়। এক পর্যায়ে বন্ধুরা আমার, এবার ইব্রাহিমকে ডাকা হলো। তখন রাজা বলতেছে, ইব্রাহিম বুঝেছি তোমার ভিতরে মুজিজা আছে, আর তোমার বিবি এই সারার মধ্যে অনেক এর ভিতরে আমল আছে, তোমার ভিতরে মুজিজা আছে আর তোমার বিবির ভিতরে আমল আছে। তোমরা দুইজন আল্লাহওয়ালা মানুষ, তোমাদের সঙ্গে এহেন আচরণ করার কারণে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে গজব এসে গেছে। এই জন্য আমি নিয়ত করেছি, চিন্তা করেছি, তোমাদের মতো নেককার মানুষ ইব্রাহিম জগৎ বিখ্যাত তুমি একজন মানুষ, আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি তোমার সঙ্গে আত্মীয়তা করতে চাই। তো আত্মীয় তো মুখে মুখে হবে না, একটা আত্মীয়র বন্ধন তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন কি করে করবে? তখন ওই রাজা বলতেছে, ইব্রাহিম আমার কাছে আমার একটা মেয়ে আছে, নাম তার হাজেরা। নাম কি? বন্ধুরা আমার, এগুলি কোরআনের ঘটনা, কোরআনের আলোচনা করতেছি, আয়াতের তাফসীর ডাইরেক্ট। তখন রাজা বলল, ইব্রাহিম আমার মেয়ে হাজেরা তিনি অত্যন্ত পবিত্র, এই জগতের কোন মানুষ ওই মেয়েকে কেউ স্পর্শ করতে পারে নাই, সুতরাং এই নেককার মেয়েটাকে আমি তোমার হাতে উঠাই দিতে চাই। ইব্রাহিম নবী বলল, না এমনি এইভাবে নেব না, তোহফা নেব না, যদি পারো ডাইরেক্ট দিয়ে দাও, তাহলে ডাইরেক্ট দিয়ে দাও, আমি বিবাহ করে আমার স্ত্রী বানায়া তারে আমি গ্রহণ করতে চাই। তাহলে সারা হলো ইব্রাহিম নবীর বড় স্ত্রী, আর হাজেরা হলো ইব্রাহিম নবীর ছোট স্ত্রী। কথা ঠিক কিনা? এইবার দেখেন ঘটনা, আল্লাহর কোরআন কি বলতেছে। বিয়ে তো হয়ে গেল, বিয়ে হওয়ার পরে বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিবিকে নিয়ে বাড়ি চলে গেল, কিন্তু হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন, নাম তার ইসমাইল। জোরে বলেন নাম কি? নাম তার ইসমাইল। ইসমাইল
যখন হাজেরার গর্ভ থেকে এই দুনিয়াতে আসলো, কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ইসমাইল এমন এক দামি পয়গম্বর ছিল। ইব্রাহিমের বংশ থেকে এই পৃথিবীতে একজন নবী এসেছেন, ওই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইসমাইলের বংশ থেকে একজন নবী আসলো পৃথিবীতে, আমাদের নবী। আর মা সারার গর্ভে একটা সন্তান আল্লাহ দান করেছিলেন, নাম তার ইসহাক। ইসহাক নবীর বংশ থেকে 70,000 পয়গম্বর, অর্থাৎ ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীর জমিনে 70,000-এর ঊর্ধ্বে পয়গম্বর আল্লাহ দান করেছিল। বন্ধুরা আমার, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল যখন এলো, তখন মা সারার মন খারাপ হয়ে গেল। আমি ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী, আমার কোনো সন্তান নাই, হাজেরার গর্ভে সন্তানও হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝতে পারলো মনের অবস্থা। আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম আর দেরি করা যাবে না, তোমার বিবি আর ইসমাইল সদ্য প্রসূত ইসমাইলকে নিয়ে ওই মরুভূমির মধ্যে ওইখানে রেখে আসো, বাড়িতে রাখা চলবে না। কোরআনে আছে তো এইগুলা। হ্যাঁ, ইসমাইলকে দেখেন, আপনাদেরকে একটা গভীর কোরআনের একটা তাফসীর আমি আজকের উপহার দিতে চাই। একটু অপেক্ষা করেন 10 মিনিট। কয় মিনিট বললাম? 10 মিনিট। তারপরে দেখেন আমরা কি প্রাণবন্ত আলোচনার দিকে যাচ্ছি। হাজেরাকে আমি সব বুঝাইয়ে বলতে পারবো না, সময় কম। হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসা হলো ওইখানে। এরপরে ইব্রাহিম এবং ইসমাইল তারা দুই বাপ্পুই কি করলো, ইব্রাহিম নবী রাজমিস্ত্রি আর ইসমাইল নবী হচ্ছেন জোগাড়ি। আপনাদের জোগাড়ি বলে তো বাপ, লেবার। এই লেবার জোগাড়ি বাপ বেটা দুইজনে মিলে কাবা ঘর রিকনেকশন করতে লাগলো, তৈরি করতে লাগলো, পুনর্নির্মাণ করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই মজার ব্যাপারটা কি? ইব্রাহিম নবী যখন মাটি খুঁড়তেছেন, যখন ইট বসাবেন, কাবা ঘর তৈরি হবে, ওই সময় তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর খলিল ইব্রাহিম তিনি যখন মাটি খনন করলো, তখন লক্ষ্য করলো ওই জায়গায় নিচে ভিত তৈরি হয়ে আছে। এই ভিত, এই ফাউন্ডেশন যিনি তৈরি করেছিল সর্বপ্রথম, তিনি হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। ওই ইটের উপরে ইব্রাহিম নবী ইট দিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করতে লাগলো। দুই বাপ্পই। বন্ধুরা আমার, আল্লাহর কুদরত, যখন দেয়াল উঁচু হয়ে গেছে, ইব্রাহিম তিনি একটা পাথরের উপরে তিনি ভর দিয়ে দাঁড়াইতেন। পাথরটা লিফটের মতো অটোমেটিকলি যেখানে আপনার উঁচু হওয়া লাগতো, পাথর অটোমেটিক ইব্রাহিমকে নিয়ে উঁচু হয়ে যাইতো। আর উঁচু হয়ে পাথরের উপরে ভর করে ইব্রাহিম কাবা ঘর তৈরি করতে লাগলো। সেই মাকামে ইব্রাহিম, সেই পাথর আজ পর্যন্ত মক্কায় আছে না নাই? আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদা, ফোন দেশে যাই দয়াল রে। একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, চলকে ওঠে পানি রে। কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই। লৌহ দরিয়ার মাঝে আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ আপন দেশে যাই। বাজান গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করল, এর পরবর্তীতে
ইব্রাহিম আলাইহিস সালাম মা সারা বলতেছে, ও স্বামী ইব্রাহিম, ইসমাইলকে নিয়ে তো বাইতুল্লাহ নির্মাণ করলা, আমার উপায় হবে কি? আমার কি কোনো সন্তান হবে না? ইব্রাহিম, তুমি তো নবী, আমার জন্য একটা সন্তান কি আল্লাহর কাছে চাইতে পারো না? রব্বি হাবলি মিনাস সালিহিন, কোরআনের আয়াত আছে না? আল্লাহু আকবার। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল। বন্ধুরা আমার, এর পরবর্তীতে কোরআনের ভিতরে আল্লাহ কি বলতেছেন শোনেন। আমি কোরআন ছাড়া আপনাদেরকে কিছুই শোনাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন إسحاق يعقوب। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিল, ইব্রাহিম নবী একদিন তিনি 10 থেকে 12 জন এই মেহমান রাস্তার উপরে অপেক্ষা করতেছে। ইব্রাহিম নবীও মেহমানের জন্য অপেক্ষা করে। ইব্রাহিম নবীর সুন্নাত, তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। কিন্তু আজকের আর মেহমানদারি নেই, এই জন্য সংসারে বরকত নেই, খাবারে বরকত নেই, রিজিকে বরকত নেই, ফসলে বরকত নেই, পুকুরের মাছে বরকত নেই, গাছের ফলে বরকত নেই। কারণ আজকের আর মেহমানদারি নাই। যদি একটা মেহমান আসে, ভুনা গোস্ত নিয়ে আপনি ভাত খাইতে বসেন, যদি কেবল একটা মেহমান এসে সালাম দেয়, জবাবও দেয় না, মেজাজ খারাপ হয়ে যায়। কেবল গরুর গোস্ত ভুনা করে খেতে বসেছি, মেহমান আসার সময় পাইনি। আছে না নেই? তবে আপনারা খুব ভালো, এই যাদুপুর এলাকার মানুষেরা মেহমানের জন্য চাতক পাখির মতো চেয়ে থেকে রাস্তায় কখন একজন মেহমান আসবে। বন্ধুরা আমার, দিন পার করলেও হবে না বাপ। কারণ মেহমান যদি আপনি মেহমানদারি করেন, একটা হাদিস শোনেন, নবীজি বলেছেন, মেহমান এমন একটা দামি বিষয়, দামি জিনিস। মেহমান যখন কারোর বাড়িতে যায়, তখন আল্লাহ নবী বলেছেন, ওই মেহমান ওই বাড়ির পরিবারের সকলের রিজিকের বরকত নিয়ে ঢোকে। আর মেহমান যখন বাড়িতে যাবে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি করান, আল্লাহ নবী বলেছে, ওই পরিবারের মধ্যে যত লোকজন আছে, এই লোকজনগুলি যত সগীরা গুনাহ এদের জীবনে করেছে, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানের সম্মানে মাফ করে দিয়ে দেয়। কিন্তু মেহমানদারি তো নাই। আছে আছে, মুখে মুখে আছে, কত যে আছে তত ওটা তো নাই বা বললাম। বন্ধুরা আমার, এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো 10-12 জনের একটা টিম। ইব্রাহিম নবী আনন্দ করতেছে, আল্লাহ দামি মেহমান পাইছি, আজকে এদের নিয়ে খাবো, মেহমানদারি করব। সমস্ত মেহমানদের নিয়ে ইব্রাহিম নবী বাড়িতে গেল। তিনি এবার সারাকে বলল, বিবিরে, দামি মেহমান পাইলাম, ভুনা গোশত রান্না করো, মেহমানদারি করব। কিন্তু এই ভুনা গোশতগুলি ইব্রাহিম নবী মেহমানদেরকে সব প্লেটে দিয়েছে। মেহমানরা খায় না, শুধু হাত দিয়ে লাড়াচাড়া করতেছে। এটা মা সারা ঘরের মধ্য থেকে লক্ষ্য করেছে। মা সারা বলতেছে, ইব্রাহিম, ও স্বামী, তুমি কি লক্ষ্য করো না, এই মেহমানগুলি তো খানা খায় না, শুধু লাড়াচাড়া করতেছে। ইব্রাহিম নবী তাকায় দেখে লাড়াচাড়া করতেছে কিন্তু খায় না। ইব্রাহিম নবী বলল, মেহমানেরা খানা কেন খাও না? তখন ওই মেহমানদের মধ্যে জিবরাইল ছিল। মুফাসসিরগণ বলেছেন, অধিকাংশ মুফাসসিররা একমত, ওই 12 জনের মধ্যে জিবরাইল ছিলেন। তিনি বলতেছেন, ইব্রাহিম, ভয় পাওয়ার কারণ নাই। আমরা যদিও দেখতে মানুষের মতো, তবে আমরা মানুষ না, আমরা সবাই মানুষ রূপে আল্লাহর রহমের ফেরেশতা। আমরা এই জমিনে আজকে আইছি দুইটা কারণে। আমাদের উদ্দেশ্য, মিশন হলো দুইটা। জোরে বলেন, কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তিনি বলল, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? তারা বলে, ইব্রাহিম, আমরা লূত আলাইহিস সালামের
কওমকে আমরা ধ্বংস করতে এসেছি, জমিন উল্টায় চাপা দিয়ে আমরা সব শেষ করে দেব। কারণ হলো লূত নবীর সময়ের মানুষেরা তারা সমকামিতায় লিপ্ত ছিল। কি করত বন্ধুরা আমার? সমকামিতায় তারা লিপ্ত ছিল, এই জন্য আল্লাহর গজব তাদের উপরে। আর 2 নম্বর ইব্রাহিম, আমরা আরেকটা উদ্দেশ্যে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহা, ও ইব্রাহিম খুশির খবর দেওয়ার জন্য এসেছি, বিইসহাক, আল্লাহ তোমাকে ইসাক নামের একজন সন্তান দান করবে। এই সন্তান তিনি দুনিয়াতে নবী হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, এর তো আল্লাহর কোরআন, আমি তো আয়াত ভেঙে ভেঙে আপনাদেরকে তাফসীর করতেছি। বন্ধুরা আমার, এরপরে যখন এই কথা ফেরেশতারা বলে, ইব্রাহিম নবী বলল, এটা কেমনে সম্ভব? আমার বয়স তো 100 বছর। কত বছর? আমার বিবি সারার বয়স 90 বছর। আজকে এর থেকে আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। আমাদের সমাজের অনেকে দেখবেন সন্তান না হইলে তারা মাজারে যায়, মানত করে। আছে না নেই? জোরে বলেন। এটা হলো অত্যন্ত একটা শিরিক, চরম শিরিক। এটা চরম একটা শিরিক। এই শিরিকের গুনাহ কেউ করবেন না। আজকের এই ওয়াজের থেকে শিক্ষা নেবেন। কারণ সন্তান দেওয়ার মালিক কিন্তু কোনো মাজার না, কোনো দরবার না। সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? এখন সারা বলতেছে, ইব্রাহিম এরা বলে কি, আমার বয়স 90 বছর, তোমার বয়স 100 বছর, আমি তো পৌরা বৃদ্ধা বন্ধা হয়ে গেছি, কেমনে সন্তান হবে? জিবরাইল বলল, ইব্রাহিম আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি কোন বলেন, মুহূর্তের ভিতরে জমিনে তাই হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়। টেনশনের কিছু নাই বন্ধুরা আমার। এর পরবর্তীতে মা সারার গর্ভে ইসাক আলাইহিস সালাম আসলো। ইসাক নবী যখন দুনিয়াতে এসেছে, আসার পরে বন্ধুরা আমার, এদিকে ওই যে কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করলো ইসমাইল আলাইহিস সালাম। তখন মা সারা বলতেছে, ইব্রাহিম প্রাণের স্বামী আবার ইসমাইল তো কাবা নির্মাণ করে গোটা পৃথিবীতে তার নাম প্রচার হয়েছে, কিন্তু আমার ছেলে ইসাকের জন্য কি হবে? ইব্রাহিম একটু দোয়া করে দাও, আমার ইসাকের জন্য কি হবে? বন্ধুরা আমার, তখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ ইসমাইল তো কাবা ঘর নির্মাণ করার জন্য তিনি সহযোগিতা করছে, কাবা ঘর নির্মাণ করছে ইসমাইল, আমার ইসাকের কি হবে? আমার ইসাকের জন্য আল্লাহ তুমি কি বরাদ্দ দিবা? আল্লাহ তখন জানাই দিল, ইব্রাহিম ইসাককে আমি দিলাম বাইতুল আকসা। ইসাক আলাইহিস সালাম বাইতুল আকসা ওটা নির্মাণ করবে, আর ইব্রাহিম ইসমাইল এই যে বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করবে। এদিকে লক্ষ্য করেন কোরআনের তাফসীরের যে মজা। ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর, আর ইসাক আলাইহিস সালাম বাইতুল আকসা। বাইতুল আকসা যেটা বাইতুল মুকাদ্দাস, এই কোরআনের ভিতরে বাইতুল আকসা বলা হয়েছে। এটাকে আমরা অনেক বাইতুল মুকাদ্দাস বলি। ইসরায়েলের ইহুদিরা ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে তারা নিজেদের সম্পদ মনে করে দখল নিয়েছে। মুসলমানদের ঢুকতে দেয় না, নামাজ পড়তে দেয় না। তার কারণ 3টা। কারণ কয়টা? আমি বলবো আজকে সেই কারণগুলি। অবাক হয়ে যাবেন আপনারা এই অত্যন্ত গভীরত্ব এই গবেষণালব্ধ তাফসীরের আলোচনায়। ইহুদিরা কেন মুসলমানদের বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেয় না? কারণগুলি আজকে এখান থেকে আপনারা শুনে যান, সব ভুল ভেঙে যাবে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বললেন, ইব্রাহিম আমি ইসমাইলকে আমি কাবা ঘর নির্মাণের জন্য আমি বরাদ্দ করলাম, আর ইসাককে ওই যে বাইতুল মুকাদ্দাস নির্মাণের জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পড়ুন আমার সঙ্গে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বন্ধুরা আমার, পবিত্র সেই মহিমাময় সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম বাইতুল্লাহ নির্মাণ করলো ইব্রাহিম ইসমাইল, আর ওই যে বাইতুল আকসা মসজিদুল আকসা নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বরাদ্দ দিলেন। কি মজার ঘটনা আল্লাহর কোরআন বলতেছে। এরপরে লক্ষ্য করেন বন্ধুরা আবার, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এলো। ঈসা আলাইহিস সালাম নবী, ইব্রাহিম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, ইসমাইল নবী। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এলো, 40 বছর বয়স হয়ে গেল, তিনি বিয়ে করলেন। বিয়ে করার পরে যখন 20 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল, সন্তান হয় না। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন তুমি কি আমাকে একটা সন্তান দিতে পারো না? আল্লাহ, ও আল্লাহ, ও আমার রব, তুমি আমাকে একটা সন্তান দাও। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই পৃথিবীর জমিনে কোনো পয়গম্বরদের দোয়া আল্লাহ ফেরত দেন নাই। দোয়া কবুল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ একটা সন্তান দাও। চাইছে কয়টা? আল্লাহ দিয়েছেন 2টা। কয়টা দিলেন? এই সন্তানগুলোর নাম শুনে নেন। এবার তাফসীরের মজা পাবেন। আল্লাহর কোরআন সামনে, আমি কোরআন খুলে খুলে আপনাদেরকে তাফসীর করতেছি। এর পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের 2টা সন্তান দিলেন। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একজনের নাম হলো ইয়াকুব, একজনের নাম কি? ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি ইসাকের পরে, আমি ঈসা আলাইহিস সালামের পরে ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। 2টা সন্তান হলো, একটা হলো ঈস আর একটা হলো ইয়াকুব। এই ঈসা আলাইহিস সালামের 2টা সন্তান। কয়টা সন্তান বাজান? 2টা সন্তান। খুব ভালো করে তাফসীর বুঝতে হবে। এটা মনে করেন কোরআনের একটা ক্লাস। প্রত্যেকে আপনারা ওয়াজ করতে পারবেন, বয়ান করতে পারবেন। আমি সেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি।